মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সব আন্দোলন সংগ্রামে কাজী নজরুলের সৃষ্টিশীলতায় প্রতিবাদ প্রতিরোধের মূল ভাষা হয়ে উঠেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আনুষ্ঠানিকভাবে বছরব্যাপী নজরুল বর্ষ 2026-27 উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিস্তারিত রিপোর্টে। বর্ষ উপলক্ষে আয়োজিত সচিবালয় নজরুল বর্ষ 2026-27 উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নজরুল বর্ষ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা। এই সময় প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধ সহ দেশের বিভিন্ন আন্দোলন সংগ্রামেও নজরুলের কবিতা ও গান ছিল অনুপ্রেরণার শক্তিশালী উৎস। নেতিবাচক প্রভাব আমাদের নতুন প্রজন্মের সামনে একদিকে যেমন জ্ঞানের দ্বার উন্মোচন করে দিয়েছে, অপরদিকে মূল্যবোধ হারিয়ে বিপদগামী হওয়াও পথ উন্মুক্ত করেছে হয়তোবা। এমন একটি জটিল বাস্তবতায় কাজী নজরুল ইসলামের আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুমবাগে উঠবো আমি ডাকি। শুধু অতীত নয়, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছেও নজরুল সমান প্রাসঙ্গিক। এই কারণেই জাতীয় কবির জীবন ও কর্মের সঙ্গে সাধারণ মানুষ, বিশেষ করে নতুন প্রজন্মের সম্পর্ক আরও গভীর ও নিবিড় করতে বছরব্যাপী নজরুল বর্ষ পালনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। অপশক্তি নিজেদের হীন দলীয় স্বার্থে মানুষের মধ্যে বিভেদ বিরোধ সৃষ্টির অপচেষ্টা চালালেও সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমান কালের মূল্যবোধ। বর্তমান সরকারও এমন এক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নির্বিঘ্নে নিরাপদে বসবাস করবে। অপশক্তি নিজেদের হিন্দলীয় স্বার্থে মানুষের মধ্যে বিভেদ ও বিরোধ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার এমন এক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে, যেখানে ধর্মবর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নির্বিঘ্নে ও নিরাপদে বসবাস করবে। তার রচনার মধ্যে মহিমায় সৌন্দর্য নিয়ে চ্যানেল 9 নিউজ ডেস্ক।